এতটা সস্তা নিজেকে কখনোই বানাবেন না যে কেউ আপনার ব্যবহার করে আপনাকে ছেড়ে দেয়, বরং নিজেকে এতটা দামি বানান যে কেউ একবার আপনাকে পাওয়ার পর হারাতে চাইবে না। এটি দুনিয়ার ব্যাপার যে সে আপনার ব্যাপারে কি ভাবে, কিন্তু এটি আপনার ব্যাপার যে আপনি নিজের ব্যাপারে কি ভাবেন। যে সকল লোকেরা বলে যে টাকার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সেই সকল লোকেরা ভয়ে নিজের বন্ধুত্বের পরীক্ষায় নেয় না। এই পৃথিবীকে না তো টাকা চালায়, না তো কোনো সম্পর্ক চালায়। এই পৃথিবীকে যদি কেউ চালায় তো তা হলো স্বার্থ। এই পৃথিবীর সমস্ত সম্পর্কের রথের সারথি হলো স্বার্থ। সবসময় নিজের স্বার্থের কথাই ভাবতে থাকে। যত বেশি আপনি কারো জন্য অ্যাভেলেবেল থাকবেন, তত বেশি আপনার ভ্যালু তার কাছে কমতে শুরু করবে। যত বেশি আপনি নিজের জন্য ব্যস্ত থেকে নিজের পথে চলতে থাকবেন, তত বেশি লোক একদিন না একদিন আপনার সম্মান করবে। প্রয়োজনের সময় কারো কথা মনে পড়াকে প্রয়োজন বলে না, বরং এটিকে স্বার্থ বলে। আজকাল সবার কাজে আসা, সবার জন্য অ্যাভেলেবেল থাকাকে শক্তি নয় বরং দুর্বলতা মনে করা হয়। ছোটবেলায় আমরা লোকেদেরকে তাদের নামের কারণে চিনতাম, কিন্তু এখন আমরা লোকেদেরকে তাদের কাজের কারণে চিনি। কিন্তু একটু সবুর করতে শিখুন। যদি কারো স্বভাব বদলাতে পারে, তাহলে আপনার দিনও বদলাতে পারে। তাই চিন্তার কোনো ব্যাপার নেই যে কেউ আপনার ব্যবহার করছে, বা কেউ আপনাকে তখনই মনে করে যখন তার প্রয়োজন পড়ে। কিন্তু দেখবেন, যখন আপনার তাকে প্রয়োজন পড়বে, তখন সে কোনো না কোনো বায়না বা রিজন দিয়ে সাইড হয়ে যাবে। আর এর মানে সে আপনার প্রিয় কোনোদিনই ছিল না। সে আপনার সাথে কেবল এই জন্যই কানেক্ট ছিল কারণ তার প্রয়োজনীয়তাগুলি পূরণ হচ্ছিল। এই দুনিয়াকে রাতে আরাম করে ঘুমোতে দিন। এখনও তো আপনার অনেক রাত জাগতে বাকি আছে। সবেমাত্র তো 16-17টি পৃষ্ঠা শেষ হয়েছে, এখনও তো গোটা বইটি বাকি আছে। যদি কেউ সবসময় আপনার ব্যবহার করছে, তাহলে ধৈর্য রাখুন এবং চুপচাপ নিজের কাজ করতে থাকুন। লোকে বলে যে আপনি নাকি বদলে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি লোককে এবং দুনিয়ার স্বার্থকে বুঝে গেছেন। আর এই পরিবর্তন কেবল আপনার একার নয়, এমন বহু লোক রাতে কাঁদতে কাঁদতে ঘুমায় এবং সকালে উঠে এক নতুন হাসির সাথে নিজের বাকি জীবনটির সূচনা করে। নিজেকে কোনোদিনই কারো হাতের পুতুল হতে দেবেন না। নিজেকে অতটাও সস্তা কোনোদিন বানাবেন না যে একটি 2 পয়সার লোক এসে আপনার জীবনকে নিয়ে খেলা করবে। কারো উপর অতটাও মোহিত হবেন না যে তার অনুপস্থিতি আপনাকে খেয়ে ফেলে। যে লোকেরা দ্রুত আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, সম্ভবত তারা আপনার কাছ থেকে কিছু না কিছু চাইছে। যে জায়গায় বহু ঘটনা খুব দ্রুত হচ্ছে, সেই জায়গায় একটু ধীরে চলার চেষ্টা করুন। সাবধানে চলুন, কারণ ভুল করার সম্ভাবনা এই জায়গাগুলিতেই থাকে। যদি আপনি হ্যাপিও হন, তো নিজের হ্যাপিনেসকে সবার কাছে বলে বেড়াবেন না। এই পৃথিবীতে যদি আপনাকে বোঝার মতো কেউ নাও থাকে, কিন্তু আপনাকে বোঝানোর জন্যে এবং উপদেশ দেওয়ার জন্য বহু লোককে পেয়ে যাবেন। বন্ধু, এই দুনিয়ার ড্রামায় ব্যস্ত থাকার পরিবর্তে কিছুটা সময় নিজের জন্যও বের করুন। আপনার কোনো জিনিসের ক্ষতি লোক তখনই করতে পারবে যখন তার কাছে আপনার সেই জিনিসটি থাকবে। এই জন্যই নিজের মনকে একটু সামলে নিজের কাছেই রাখুন, কারণ এটিকে ততক্ষণ অবধি কেউ ভাঙতে পারবে না যতক্ষণ অবধি এটি আপনার কাছে থাকবে। দেখুন, আমি বলছি না যে আপনি এতটা স্বার্থপর হয়ে যান যে আপনি লোকেদের ক্ষতি করতে শুরু করুন। আমি জাস্ট এটা বলতে চাইছি যে যতটা সম্ভব নিজের লসকে আটকান। লোকেদের হেল্প অবশ্যই করুন, কিন্তু যেখানে আপনাকে কেউ সম্মান করে না, সেখানে প্রাণ দেওয়ার পরিবর্তে 100 গুণ ভালো যে আপনি নিজের উপর কাজ করুন। অ্যাকচুয়ালি হয় কি, কঠিন পরিস্থিতির সময় যখন আপনি কারো কাছে হেল্প চান, তখন কিন্তু আপনি এটা জানতে পারেন না যে সেই ব্যক্তিটির মনে কি চলছে। আপনি দুঃখী মনে তার কাছে হেল্প চান, বাট সে তার চালাক মস্তিষ্ক দিয়ে আপনার সাথে গেম খেলে। এবার এমন তো কোনো টেকনোলজি তৈরি হয়নি যে সেটি মানুষকে দেখে তার মনে কি চলছে তা বলে দেবে। যদি এরকম কোনো টেকনোলজি থাকতো, তো আপনি কোনোদিনই প্রতারিত হতেন না এবং সবসময় লাভে থাকতেন। কিন্তু প্রবলেম হলো এই যে আমাদের কাছে এমন কোনো সিস্টেমই নেই। কিন্তু হ্যাঁ, এমন একটি রাস্তা বা মাধ্যম আছে যার সাহায্যে আপনি লোকেদের দ্বারা প্রতারিত হওয়া থেকে এবং লোকেদের দ্বারা ইউজ করার জাল থেকে নিজেকে বাঁচাতে পারেন। আর এই মাধ্যমটি হলো একাকিত্ব। যেদিন আপনি একাকিত্বের শক্তিকে জেনে যাবেন, সেদিন আপনি এক এমন শক্তিকে পেয়ে যাবেন যা আপনাকে সফল এবং সমৃদ্ধ বানিয়ে দেবে। আপনি নিজের সমস্ত কাজকে একাই করতে পারবেন। আপনি নিজের সমস্ত লক্ষ্যকে একাই অর্জন করতে পারবেন। আপনি একা থেকেও হ্যাপি থাকতে পারবেন। যেদিন আপনার অস্তিত্ব কেবলমাত্র আপনার জন্য থাকবে, সেদিন আপনি নিজেকে চিনতে পারবেন। সেদিন আপনার আর কারো প্রয়োজন পড়বে না। এই পৃথিবীতে আসা যাওয়া থেকে শুরু করে বহু বড় বড় এবং মহান কাজগুলিকে একাই করতে হয়। বহু কঠিন পরিস্থিতির সাথে একাই লড়তে হয়। এই জন্যেই কোথাও ইউজ হওয়া থেকে নিজেকে বাঁচানোর সবথেকে কার্যকরী উপায় হলো একা থাকার অভ্যাস। একা থাকার শক্তিকে চিনুন, নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন, নিজের এক্সপেকটেশনকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার কাছে আজ যা আছে, হতে পারে যে খুব বেশি নেই, তবে যতটুকু আছে ততটুকুর জন্য থ্যাঙ্কফুল ও গ্রেটফুল হন। আপনি এতটুকু যেহেতু অর্জন করতে পেরেছেন, তো এর থেকে বেশিও অর্জন করতে পারবেন।
একা থাকতে পছন্দ করা ব্যক্তিদের সাহসকে সবাই রেসপেক্ট করে। যখনই মন খারাপ হবে, যখনই জীবনে ছলচাতুরি হবে বা যখনই মন ভাঙবে, নিজেকে একা করে নিয়ে নিজের ওপর কাজ করতে শুরু করুন। নিজেকে যত বেশি লোকেদের জন্য অ্যাভেলেবেল রাখবেন, তো এই কথাটি মনে রাখবেন যে আপনি নিজেই লোকেদের সামনে তত বেশি এক্সপোজ হবেন। আপনি সামনের ব্যক্তিটিকে সুযোগ করে দিচ্ছেন আপনার সম্মানকে নষ্ট করার। ভালো ততটুকুই করুন যাতে রিটার্নে আপনাকে কাটা না পেতে হয়। যেদিন থেকে আপনি নিজের সেলফ রেসপেক্টকে মেনটেন করতে শুরু করবেন, সেদিন থেকেই লোকেদের রং চেঞ্জ হতে শুরু করে দেবে। কারণ লোকেরা অনেক সময় আপনার সেলফ রেসপেক্টের সাথে খেলা করে অনেক কিছু করে নেয়, আর শেষে আপনি বসে বসে ভাবেন যে আপনার সাথে কিছু ভুল হয়েছে। দেখুন বন্ধু, লোকেদের কাজই হলো আপনাকে বলা। লোকেদের এটি পুরনো অভ্যাস, এটির ব্যাপারে অতটাও ভাববেন না। কিন্তু আপনি তাদের মতো না হয়ে বরং লাইফে যা করতে চান তা করুন। লোক আপনাকে হাজার খারাপ বলুক, তাদের একটি কথাকেও কান না দিয়ে নিজের মতো চলতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।